পল্টন এলাকায়, সেখানে আমাদের সহকর্মী শফিক শাহিন রয়েছেন, তার কাছ থেকে আমরা হরতালের পরিস্থিতি জেনে নেব। শফিক, আপনার সাথে সকালে কথা হচ্ছিল, তখন আপনি জানাচ্ছিলেন আসলে সকালবেলার পরিস্থিতি হরতালের, তো এখন কিছুটা সময় পেরিয়ে গেছে, আধা বেলা হরতাল ইতিমধ্যেই পালন হয়ে গেছে, তো এই মুহূর্তে আপনি হরতালের পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন? শাওন, আমি ঠিক পুরানা পল্টন মোড়ে দাঁড়িয়েছি। এখানে 4টি সড়কের মিলনস্থল এই জায়গাটিতে। এমনি করেই কর্মদিবসে প্রচণ্ড জ্যাম থাকে এই রাস্তায়। এখনও আপনি আমার পেছনে গণপরিবহনের সংখ্যা একটু বেশি দেখতে পাচ্ছেন। সময় যতই গড়াচ্ছে ততই গণপরিবহনের সংখ্যা বাড়ছে। তবে সাধারণ দিনের তুলনায় আজকে কিন্তু গণপরিবহনের পরিমাণ কম, ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। তবে কর্মমুখী মানুষ এবং যারা অতি প্রয়োজনে বের হয়েছেন, তারা কেউ গণপরিবহনে, কেউ বা রিকশায় অথবা কেউ বা পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন। আর হরতাল যারা আহ্বান করছে, তারা যাতে রাস্তায় নামতে না পারে, কোনো কর্মসূচি পালন করতে না পারে, সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি অলিগলির মুখে তারা অবস্থান নিয়ে আছে। এবং এরই মধ্যে আমরা যেটি জামাতে ইসলামের সূত্রে জানতে পেরেছি যে অন্তত রাজধানীর 5টি জায়গায় তারা বিক্ষোভ করেছে, হরতালের সমর্থনে তারা কর্মসূচি পালন করেছে। বাড্ডা, হাজারীবাগ, সবুজবাগ এবং রামপুরা এবং রমনা এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেছে। তবে ঢাকার বাইরে থেকে কোনো গণপরিবহনকে আমরা ঢাকায় প্রবেশ করতে দেখিনি দূরপাল্লার, এবং ঢাকা থেকেও কোনো গণপরিবহনকে আমরা দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখিনি। তো শাওন, এই ছিল আমার কাছে এই এলাকার সর্বশেষ চিত্র। শফিক, ধন্যবাদ আপনাকে।